আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ঈগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকটির 12 নম্বর পর্বের আপডেট নিয়ে কথা বলবো, যে 12 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন। তো সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, এবং আপনারা দেখছেন এসএসসি ফার্স্ট স্টুডিও। তো ভিডিও শুরুতে বলি যে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা যা যা চেয়েছিল আন্দোলনের মাধ্যমে তারা তা পেয়েছে, এবং দেশটাকে আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে সবাই দেশে। তো যারা যারা এই আন্দোলনে মৃত্যুবরণ করেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং যারা যারা অসুস্থ হয়েছে এবং যারা যারা ইয়াতে আছে সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। তো চলুন এখন কথা বলি যে নাটকের আপডেটটি নিয়ে 12 নম্বর পর্বের। তো গত 11 নম্বর পর্বে আমরা কিছু কিছু ক্লিপ দেখেছিলাম, যেখানে দেখেছিলাম যে আমরা যে মোরল তার নির্দেশে তার ছেলের রতন, সে সোহাগের বাবা তাকে মারার জন্য গাড়ি ভাড়া করে এবং সেখানে তাকে মারার করায়। কিন্তু তখন পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখান থেকে যখন ফিরে আসছিল, সোহাগের বউ রিমি এবং সোহাগের বাবা রিক্সা চালাচ্ছিল, সোহাগের বউ পিছনে বসেছিল, তখন সে করে রতন ড্রাইভারকে অর্ডার দেয় যেন তাকে চাপা দিয়ে মেরে ফেলা হয়। কিন্তু রতন সেটি লক্ষ্য করেনি যে পিছনে তার বোন বসে আছে। কিন্তু তারপরেও দেখা যায় যে গাড়িওয়ালা তখন যখন সে দেখতে পারে তখন অবশ্য দেরি হয়ে যায়, কিন্তু তখন কিছু করার ছিল না, সে গাড়ির পিছনে দৌড়ালেও কিছু করতে পারেনি। এবং সেখানে আরেকটি বিষয় কি, যে এখানে অ্যাক্সিডেন্টটা দেখানো হয়নি যে কেমনে অ্যাক্সিডেন্ট করা হয়েছে, শুধু দেখানো হয়েছে যে গাড়ি ছুটে যাচ্ছে এবং তারা ওই দিক থেকে এগিয়ে আসছে, সোহাগের বাবা এবং সোহাগের ওয়াইফ। কিন্তু অ্যাক্সিডেন্টটা কেমন করে হয় বা কি, সেগুলো এখনো করা হয়নি। কিন্তু আগামী পর্বে যে ক্লিপগুলো দেখানো হয়েছে, যে আগামী পর্বের ক্লিপে আমরা দেখতে পেয়েছিলাম যে রিমি এবং সোহাগ সে মরলের বাড়িতে গেছে, মানে রিমিদের বাড়িতে। সেখানে গিয়ে তাদের মধ্যে কিছু কথোপকথন হয় এবং তারপর তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ থেকে বলে যে যেহেতু এটি একটা অপরাধ হয়ে গিয়েছে, তো আপনি চাইলে মামলা করতে পারেন। তো তখন রিমি কিছু না করে সে রাজি হয়ে যায় যে হ্যাঁ, সে মামলা করবে। তো এইটুকু ছিল মূলত যে আগামী পর্বের জন্য ক্লিপ। তো আগামী পর্বে আরও আমরা কিছু বিষয়ে দেখতে পারবো। তো যতদূর ধারণা করা হচ্ছে যে এই নাটকে মনে হয় না যে আর নতুন কোনো মুখ যুক্ত হতে পারে, এবং এটিও মনে হচ্ছে না যে এই নাটকটি দীর্ঘ লম্বাও হতে পারে। সো ছোটোখাটোর মধ্যে একটি মিডিয়াম পর্যায়ে গিয়ে এই নাটকটি শেষ করা হবে, ততটুকু লম্বা হবে না, ততটুকু ছোটো হবে না। তবে যতটুকু হোক গল্পটি ভালোভাবে চলমান হচ্ছে, তো আশা করব যেন গল্পটি আরও সুন্দরভাবে চলমান থাকে। তো যেহেতু বর্তমান দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গিয়েছে, তো আশা করা যায় যে এই দ্বারা যেহেতু নেট চালু হয়ে গিয়েছে আবার, তো পরবর্তীতে আর নেট বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে যতটুকু ধারণা করা হচ্ছে এবং আপডেটে যতটুকু আছে সেটি হচ্ছে যে যেহেতু নেট চালু হয়ে গেছে, তো আপনারা এই ধারাবাহিক নাটকের এটি আপনারা পেয়ে যেতে পারেন আগামীকাল, এবং বা আগামী পরশু আপনারা এই নাটকের 12 নম্বর পর্বটি পেয়ে যেতে পারেন, সেটি আশা করা যায়। তবে দেখা যাক, অবশ্যই আপডেট অনুযায়ী আগামীকাল বা পরশু আপনারা পেয়ে যাবেন, এবং কি এটি আজও পেতে পারেন, সেটির সম্ভাবনা খুবই কম আজকেরটা। কিন্তু আগামীকাল বা পরশু আপনারা অবশ্যই এই নাটকের 12 নম্বর পর্বটি পেয়ে যাবেন, 12 নম্বর পর্বটি পাবেন। তো এই নাটকের যে 12 নম্বর পর্বটি আছে সেটি আপনারা আগামীকাল বা পরশু দিন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে দুপুর 3টা কিংবা 3:30টার ভিতরে আপনারা পেয়ে যাবেন, যতটুকু সম্ভব দুপুর 3টার দিকে পেয়ে যেতে পারেন ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। তবে ভিডিওটি শেষ করার আগে আবারও বলতে চাই যে ছাত্ররা যা চেয়েছিল সেটি অবশ্যই তারা পেয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। তো এবং এখন যে চলে গেছে সেটি হলো অতীত, এবং যারা দায়িত্বে আসবে তারা যেন অবশ্যই জনগণের কথা, দেশের কথা, দেশের মানুষের কথা, সবার কথা চিন্তা ভাবনা করে যেন সব কিছু পরিচালনা করে, সে আশাই রাখবো। তো ভিডিওটি এখানে শেষ করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত ঈগল টিমের এবং বা বাহিরের যেসব নাটক আছে, সকল নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও আমি আপলোড করা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।